বোন? দাদা? আরে বোন, আরে শুনবি তো বোন? আরে বোন শুনবি তো? কোথায় যাচ্ছিস তুই? কি হয়েছে? কি তখন থেকে বোন বোন লাগিয়ে রেখে দিয়েছো? রাস্তা ছাড়ো আমার। আরে তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি তো দাদা হই। আর একটা কথা বল, তোর এই মুখে হাতে এসব কিসের দাগ? আপনি কে বলুন তো? আর আপনাকে আমি চিনি না, তো আমার মুখে গালে কিসের দাগ আছে আপনাকে কেন বলতে যাব? একটা কথা বলছি, শুনে রাখুন। আমার রাস্তা ছাড়ুন, আমার লেট হচ্ছে, প্রবলেম হয়ে যাবে। শুনুন। দেখ, তোকে কিন্তু আমি অনেকবার জিজ্ঞাসা করছি, তুই বল তোর মুখে হাতে এসব কি করে হয়েছে? একটা কথা না, পরিষ্কার করে শুনে রাখুন। আমার দেরি হচ্ছে, আর আমার কাছে সময় নেই যে এখানে দাঁড়িয়ে আপনাকে আমি গল্প শোনাবো। রাস্তাটা ছাড়ুন, বাড়ি যাবো আমি। দাঁড়া, তোকে আমার দিবি, তোকে বলতেই হবে তোর মুখে হাতে এসব কি করে হয়েছে, আর নাহলে আমি তোর সাথে তোর বাড়িতে যাবো আর দেখবো কে করছে তোর সাথে এরকম। না দাদা, আমার সাথে কোথাও যেতে হবে না। আর তাছাড়াও আমার মুখে চোখে কিসের দাগ হয়েছে সেটা জেনে তুই কি করবি? আর একটা কথা শুনে রাখ, এই জিনিসগুলোর জন্য না আজ তোরাই দায়ী। আমি অনেকবার বলেছিলাম যে ওই বাড়িতে আমি বিয়ে করব না, কিন্তু তুই শুনিসনি। বাবাকেও বলেছিলাম যে আমি বিয়ে করব না, কিন্তু বাবা শুনলো না। আগেই বলেছিলাম ওই মানুষগুলো একদম ভালো না, ওরা পণের লোভী, টাকার লোভী। আর তাছাড়াও তোদের কাছে কতবার টাকা চেয়েছে বলতো, কত জিনিস চেয়েছে, তোরা বোকার মতন জিনিস দিয়ে গেছিস, টাকাও দিয়ে গেছিস, একটা কথাও বলিসনি। আর যখন থেকে তোরা টাকা দেওয়া বন্ধ করে দিস, তারপর থেকে না আমার উপর অত্যাচার শুরু হয়। আমি কি বলতাম? আমি তো বিয়ের আগেই বলেছিলাম আমি বিয়ে করব না, এখন আমি পড়াশোনা করতে চাই, কিন্তু তোরা কেউ শুনিসনি। তোরা কি বলেছিলিস? না, ওরা অনেক বড় লোক, ওদের অনেক টাকা আছে, তুই বিয়ে করে যা, অনেক সুখী থাকবি। আরে টাকা থাকলে হয় না, মনুষ্যত্ব বোধটাও থাকা দরকার। তুই দেখ না, আমি বাড়িতে কত ভালো ছিলাম, কিন্তু বিয়ের পর আমি এখন এগুলো সহ্য করছি। এগুলোর ভাগ এখন কে নেবে? তোরা নিবি? পারবি না। তাই আমার ওপর যা হচ্ছে সেটাই সহ্য করতে হবে। আর আমি যা আছি ঠিক আছি। দেখ, তোর সাথে এতক্ষণ কথা বলছি না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, না হলে হয়তো আবার আমাকে ধরে মারবে। বোন, তোর সাথে ওই বাড়িতে এতদিন ধরে এত কিছু হয়ে গেছে, তার ব্যাপারে আমরা কিছুই জানি না? আরে মানলাম তুই বাবা মাকে কিছু শেয়ার করতে পারিস না, আমাকে তো শেয়ার করিস, আমাকে তো একবার বলতে পারতিস, দেখতিস তোকে না আমরা ওই বাড়িতে আর একদম পাঠাতাম না। ঠিক আছে, অনেক সহ্য করে নিয়েছিস তুই, আর তোকে সহ্য করতে হবে না। চল এখন তোর বাড়িতে, ওরা তোর সাথে যা যা করেছে সেই সেম ব্যাপার ওদের সাথে করবো আমি। চল। ব্যাস দাদা, অনেক হয়ে গেছে, আর ন্যাকা সাজিস না। এগুলোর পেছনে না তোরাই দায়ী আছিস। আজ তোদের জন্য এত কিছু সহ্য করতে হচ্ছে আমাকে। আর তুই কি করবি? তুই জানিস না ওদের কত টাকা আছে, ওদের কত চেনা পরিচিত আছে। তুই তো বলে চলে আসবি, আর তারপর অত্যাচারটা কে সহ্য করবে? আমাকে করতে হবে। কতদিন ধরে তো মার খেয়েই যাচ্ছি, হয়তো ফিউচারেও খাবো। আর দেখিস, এরকম মার খেতে খেতে না একদিন হয়তো মরেও যাব। আর আমার জন্য না ওটাই শ্রেয়। এত মার খাওয়ার থেকে একেবারে ছুটি নেওয়াটা ওটাই ভালো হবে। তোরা তো বিয়ের পর একবারও খোঁজ নিসনি যে আমি কেমন আছি, কি করছি, কি খাচ্ছি। উল্টে আমি একবার মা বাবাকে ফোন করেছিলাম, তুই জানিস বাবা কি বলেছে? বাবা আমায় বললো, বিয়ের পরে সংসারে খুঁটানাটা হতেই থাকে, তা বলে চলে আসবি, যা হচ্ছে সহ্য করে নে। তাই আমিও সহ্য করে নিচ্ছি। কি জানিস তো, অ্যাডজাস্ট করতে না একটু ভালোই শিখে গেছি রে। এর থেকে ভালো লাইফ আমার আর চাই না। আমি যা আছি ঠিক আছি। আর আমার অনেক লেট হয়ে যাচ্ছে, 5 মিনিট যদি লেট হয়ে যায় না আমাকে আবার মারবে। তুই চলে যা, আমি আসছি, লেট হচ্ছে আমার। শোন, দেখিস আমি সব ঠিক করে দেবো।